শেষকালে বাঙালি ধরা পড়ল নেপালে, সেখানকার 70 কোটি টাকার জাল নোট। আমি দুই বাঙালির কাহিনী নিয়ে আজকে এলাম। যে খবরটা জানা দরকার প্রত্যেক বাঙালির। সোনারপুরের এক বাঙালির, বেলঘরিয়ার এক বাঙালির। সোনারপুরের অরিন্দম বিয়ে করেছিলেন বেলঘরিয়ার নিবাসী দীপা ধরকে, এবং তারা গিয়ে শেষ পর্যন্ত নেপালে কালো টাকার ব্যবসা করছিলেন, জাল নোটের ব্যবসা করছিলেন। নেপালের গোয়েন্দা পুলিশ ওঁত পেতে ধরলেন অরিন্দম, দীপাকে, এবং তারপর আমরা এই বাংলার মানুষ জানতে পারলাম বেলঘরিয়ায় শরৎপল্লী 21 নম্বর ওয়ার্ডে, সেখানে মদের ফোয়ারাবস্ত একটি ফ্ল্যাটে, এবং সেখানে আসতেন রাশিয়ান বেলি ড্যান্সাররা, এবং আসতেন সেখানে। শুধু তাই নয়, সেখানে উৎসব পালন হতো, এবং একই সঙ্গে এরা লোকাল ক্লাব, লোকাল ক্রিকেট টুর্নামেন্ট, প্রচুর এলাহি টাকা ইনভেস্ট করতেন। এবং সবথেকে বড় কথা, বড় একজন প্রভাবশালী, বেলঘরিয়ার প্রভাবশালী, তাকে নেপাল ঘুরতে নিয়ে গিয়েছিলেন। এই খবরটা যখন সামনে এলো, আমার মনে হলো প্রশ্ন যে বাঙালি পারে না কেন? বাঙালিকে নিয়ে আমরা মাঝে মাঝে সন্দেহ করি না যে বাঙালিকে দিয়ে কিছুই হবে না, বাঙালি পরিযায়ী শ্রমিক হিসেবে বাংলার বাইরে থাকবে, 65 লক্ষ পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে থাকবে। সেই বাঙালি তো করে দেখালো, খোদ নেপালে গিয়ে সেখানে কালো টাকার ব্যবসা করছে, এবং 1 টাকা 2 টাকা নয়, 1 কোটি 2 কোটি নয়, 70 কোটি টাকা নেপালের গোয়েন্দা পুলিশ তারা ওঁত পেতে বসেছিল এবং ধরলো অরিন্দম, দীপাকে। অথচ কলকাতার পুলিশ ধরতে পারে না, যখন ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ধরতে পারে না, যখন শরৎপল্লীতে সেখানে রাশিয়ান বেলি ড্যান্সারকে নিয়ে এসে মদের আসর বসে। প্রশ্নটা থাকলো, টুকরো টুকরো প্রশ্ন নিয়ে আপনাদের কাছে আসবো। এ বাঙালি আর কত নিচে নামবে? এ বাঙালি এমন একটা শনির গ্রহে পড়েছে যে শনি শেষ পর্যন্ত বাঙালিকে টেনে নিয়ে যাচ্ছে এখান থেকে শুধু নেপালে। আপনি ভেবে দেখুন তো, পশ্চিমবঙ্গের মাটিতে কালো টাকার জাল কারবার প্রচুর শুনেছি আমরা। মালদহে বলা হতো যে কালো টাকার, জাল টাকার রাজধানী নাকি মালদহ। এটা আমি বহু রাজনৈতিক নেতার মুখে শুনেছি। কিন্তু আজকে দাঁড়িয়ে বাঙালির খ্যাতি হলো নেপালে গিয়ে কালো টাকার চক্কর, অর্থাৎ জাল নোটের কারবার করছে, ফাঁপিয়ে বসে জাল নোটের কারবার করছে, এবং সেখান থেকে টাকা রোজগার করে নিয়ে এসে পশ্চিমবঙ্গে ইনভেস্টমেন্ট করছেন। কোথায়? ক্লাবে, কোথায় ক্রিকেট টুর্নামেন্টে, কোথায় পুজোতে, এবং কোথায় তৃণমূলে। কি প্রভাবশালী যোগ যখন সংবাদ মাধ্যমে এলো, প্রশ্নটা থাকলো তাহলে কি বেলি ড্যান্সে আলটিমেটলি এবং নেপালের কালো টাকার ব্যবসাতে তৃণমূল যোগ? প্রশ্নটা থাকলো, উত্তর খুঁজছি। চোখ রাখবেন। খবরটা কি জানতেন প্রতিদিন বিকেলবেলা।